হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আপনাদের মধ্যে অনেকেই এরকম প্রশ্ন করেন যে স্ত্রীকে কোনো ধরনের মেডিসিন ব্যতীত সহজে তৃপ্তি দেওয়া যায় কিনা, এরকম কোনো কৌশল রয়েছে কিনা। তাই আজকের এই ভিডিওতে আমি এমন একটি কৌশল সম্পর্কে বলবো যে কৌশলের সাহায্যে কোনো ধরনের মেডিসিনের ব্যবহার ছাড়াই আপনার স্ত্রীকে আপনি দীর্ঘ সময় তৃপ্তি দিতে পারবেন। ভিডিওটি না টেনে টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনি অনেক উপকৃত হবেন। দর্শক, স্ত্রীকে কিভাবে দ্রুত তৃপ্তি দেওয়া যায় কিংবা স্ত্রীর সাথে কি উপায়ে দীর্ঘক্ষণ মিলন চালিয়ে যাওয়া যায়, এরকম নানান ধরনের প্রশ্ন আপনারা করে থাকেন। আর আমরাও চেষ্টা করি এরকম নানান ধরনের প্রশ্নে আপনাদের সহজ উপায় বলে দিতে। তাই আজ আমি এরকম কোনো উপায় সম্পর্কে না বললেও এমন একটি ভুলের কথা বলবো, মিলনের সময় যে ভুলটির কারণে পুরুষের খুব দ্রুত বীর্য বের হয়ে যায়। আর আপনি যদি এই ভুলটি এড়াতে পারেন তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই আপনি আপনার স্ত্রীর সাথে দীর্ঘক্ষণ মিলন চালিয়ে যেতে পারবেন। আর ভুলটি হচ্ছে, অধিকাংশ পুরুষই রাতের খাবার গ্রহণ করার কিছুক্ষণ পরই সে যখন বিছানায় যায় তখন বিছানায় যেয়েই কিন্তু স্ত্রীর সাথে মিলন শুরু করে। আর এই যে ভরা পেটে স্ত্রীর সাথে মিলন করা, এটাই হচ্ছে তার যৌন জীবনে একটি মারাত্মক ভুল। বিবাহিত পুরুষদের জন্য সব থেকে ভালো উপায় হচ্ছে রাতের খাবার গ্রহণ করবে ঘুমাতে যাওয়ার কমপক্ষে 2 থেকে 3 ঘন্টা আগে। এরপরে কিছুক্ষণ হাঁটাচলা করবে কিংবা হালকা ব্যায়াম করবে। ধরুন আপনি যদি প্রতিদিন রাতে 11টার দিকে ঘুমাতে যান, তাহলে আপনার রাতের খাবার গ্রহণ করতে হবে কমপক্ষে রাত 8টার মধ্যে। এরপরে আপনি কিছুক্ষণ বাইরে হাঁটাচলা করতে পারেন কিংবা ঘরের মধ্যেই হালকা ব্যায়াম করতে পারেন। এতে করে আপনার পেটের খাবার খুব দ্রুত গতিতে হজম হয়ে যাবে। কারণ আপনি যদি ভরা পেটে বিছানায় যান এবং ভরা পেটে আপনার স্ত্রীর সাথে মিলন করেন, তাহলে আপনার পেট ভরা থাকার কারণে আপনি অল্প সময় মিলনের পরেও কিন্তু খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়বেন। আর এই ক্লান্তির কারণে কিন্তু আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাবে। এই বিষয়টা আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন। যেমন ধরুন, আপনি যদি খুব ভরা পেটে থাকেন এবং এরপরে যদি আপনি ভারী কোনো বা কষ্টের কোনো কাজ করেন, তাহলে বেশিক্ষণ কিন্তু আপনি সেই কাজটা করতে পারবেন না। অল্প সময়ের মধ্যে আপনি ক্লান্ত হয়ে পড়বেন কিংবা হাঁপিয়ে যাবেন। আর যৌন মিলনে কিন্তু এরকম একটা অত্যন্ত পরিশ্রমের কাজ, আর ভরা পেটে এই পরিশ্রমের কাজ করতে গেলে কিন্তু আপনি অল্প সময়েই ক্লান্ত হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। এছাড়া গবেষণায় দেখা গেছে যে ভরা পেটে পুরুষের বীর্যের ঘনত্ব থাকে কম কিংবা বীর্য থাকে পাতলা। আর বীর্য যদি পাতলা হয় তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু আপনার বীর্য ঘন বীর্যের তুলনায় দ্রুত গতিতে বের হয়ে যাবে। এখন হয়তো আপনার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে যে রাতের খাবার গ্রহণ করার পর বিছানায় যেই যদি স্ত্রীর সাথে মিলন করতে না পারি, তাহলে স্ত্রীর সাথে মিলন করব কখন? এর উত্তর হচ্ছে, স্ত্রীর সাথে মিলন করার সব থেকে উত্তম সময় হচ্ছে ভোর 4টা থেকে 6টার মধ্যে। ভোরের দিকে মিলন করার কারণে আপনি একসাথে অনেকগুলো সুবিধা পাবেন। যেমন প্রথমত, এই সময় আপনার পেটে আপনার খাবারগুলো হজম হয়ে যাওয়ার কারণে আপনার পেট খালি থাকবে, তাই আপনি দীর্ঘক্ষণ পরিশ্রম করলেও সহজে হাঁপিয়ে যাবেন না কিংবা ক্লান্ত হয়ে যাবেন না। দ্বিতীয়ত, একটানা 4-5 ঘন্টা ঘুমিয়ে নেওয়ার কারণে আপনার শারীরিক যে ক্লান্তি কিংবা দুর্বলতা, সেটা কিন্তু দূর হয়ে যাবে, যার ফলে আপনি শারীরিকভাবে অনেক ফুরফুরে এবং চাঙ্গা অনুভব করবেন এবং যৌন মিলনও কিন্তু আপনার কাছে অনেক আনন্দদায়ক মনে হবে। এছাড়া গবেষণায় দেখা গেছে যে 24 ঘন্টার মধ্যে ভোরের দিকে পুরুষের শরীরে যৌন উত্তেজক যে হরমোন টেস্টোস্টেরনের মাত্রা থাকে সব থেকে বেশি। আর এই মাত্রা বেশি থাকার কারণে এই সময় যদি পুরুষ তার স্ত্রীর সাথে মিলন করে, তাহলে একটানা দীর্ঘ সময় ধরে বীর্যপাত ছাড়াই কিন্তু মিলন চালিয়ে যেতে পারে। এখানে একটি সহজ তথ্য দিলে আপনারা হয়তো বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পারবেন। আপনারা হয়তো লক্ষ্য করবেন, অধিকাংশ পুরুষেরই কিন্তু শরীরে কোনো ধরনের যৌন উত্তেজনা না থাকলেও ভোরের দিকে তাদের লিঙ্গ কিন্তু একেবারে খাড়া হয়ে থাকে কিংবা শক্ত হয়ে থাকে। এর কারণ হচ্ছে, ভোরের দিকে পুরুষের শরীরে যৌন উত্তেজক হরমোনের প্রভাব থাকে সব থেকে বেশি। আর এই কারণেই অধিকাংশ চিকিৎসকরা বলে যে স্ত্রীর সাথে যদি পুরুষ ভোরের দিকে মিলন করে, তাহলে তারা দীর্ঘক্ষণ মিলন চালিয়ে যেতে পারে।